বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো। বন্ধুরা সবাই কেমন আছে? তো আজকে হচ্ছে চিকেন রান্না করবে। তো চিকেনটা হচ্ছে আমি আর মা যেহেতু কাটি না, তো বৌদি ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিলাম। ছোট বৌদি ভাই হচ্ছে চিকেনটা কেটে দিচ্ছিল, আর বৌদি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। এর আগের বার যখন একটা মুরগি আনা হয়েছিল, তখনকার বৌদি ভাই হচ্ছে একটু তাড়াহুড়া করে কাটতে গিয়ে মানে হাত কেটে ফেলে। তো তখনকার আমি এবার বলতেছিলাম বৌদিকে যে খুব সাবধানে কেটো, কারণ হাত কেটে যেতে পারে, হাত কাটলে তো আবার সমস্যা আছে। আর তারপরেও বাচ্চারা এদিক দিয়ে অনেক কিছু কাজকর্ম করতেছিল, বলতে ওরা হচ্ছে ঝোলাপাতি খেলতেছিল। সেই ফাঁকে বৌদি আমাকে চিকেনটা কেটে দেন। তো বৌদি খুব সুন্দর করে কেটে তারপর একদম ধুয়ে দেয়, সব কিছু করে দিচ্ছিল। মানে এর জন্য বৌদিকে থ্যাঙ্কস এ লট। যাই হোক, বৌদি মাঝে মধ্যে এটা করে দেন, কারণ এটা আমি আর মা বেশি একটা করি না, এই জন্য বৌদি করে দেন। যাই হোক, আপনার রেসিপিটা দেখলে অবশ্যই ভালো লাগবে, ফুল ভিডিও দেখবেন, দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটি। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো বৌদি ভাই হচ্ছে খুব সুন্দর করে ধুয়ে দেন। তারপর আমি বাসায় চলে আসি। তারপরে হচ্ছে মা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছে, আর এই দিক দিয়ে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মা বেশ কিছুক্ষণ এটাকে মেখে রেখে দিবে। কারণ হচ্ছে মশলা আর লবণ যদি মাছ মাংসের মধ্যে ভালো করে মিক্স হয় তো কিন্তু খুবই দুর্দান্ত হয়। আর আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছিল আমার কাছে, আর বিশেষ করে ভালো লেগেছিল এটা হচ্ছে ফ্রাই করে তারপরে ভেজে রান্না করেছিল। তো ভেজে রান্না করলে চিকেনটার মধ্যে অনেক ভালো লাগে। তো আপনারা কিভাবে রান্না করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো মা কিছু ভেজে তারপর উঠিয়ে নিচ্ছে, তারপর আরও কিছু আছে সেগুলো খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নেবেন। কারণ একটু লংলি হলেও পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের আশা করছি। তো বাকি যেগুলো ছিল সেইগুলো মা চুলায় দিয়ে দিচ্ছে, চুলায় দিয়ে তারপরে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। কাটছে, আমি বললাম আগেই বলেছি যে একটু ভাজা ফ্রাই করে তারপরে খেতে মন চেয়েছিল। তারপরে মশলা সম্বারে হিসেবে জিরা আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে, তো এর জন্য আর কি তেলটা একটু কালো কালো দেখা যাচ্ছে। তারপরে যে আলুগুলো কেটে রেখেছিল আলুগুলোকে মা এখন ফ্রাই করে নেবে। তো একটু হালকা ভেজে নিলে আলুগুলো একটু তাড়াতাড়ি সফট মানে যাবে, এই জন্য হচ্ছে আগে ভেজে নিয়েছে। তারপরে কাঁচা পেঁয়াজগুলো কেটে রেখেছিল ওইগুলো খুব সুন্দর করে দিয়ে দিল। এখন তারপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেবে, কারণ পেঁয়াজটা তো একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে, এই জন্যই। তো আপনাদের কিভাবে আপনারা রান্না করেন আমি জানি না, তো আমরা যেভাবে রান্না করি। আর এখানে যে বাটা মশলা আছে, বাটা মশলার মধ্যে এখানে আদা রসুন, তারপর হচ্ছে মরিচ ছিল, আর হচ্ছে কাঁচা জিরা ছিল। তো যাই হোক, মা খুব সুন্দর করে এগুলো বেটে একদম সরি তো তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে, হলুদের গুঁড়ো দিয়ে তারপরে মা হচ্ছে খুব সুন্দর করে এটাকে ভেজে নেবে, কারণ কি একটু মশলাটি ভাজা ভাজা হওয়ার পরে তারপর একটু জল দেবে। তো এখানে আমাদের একটু কালার আনার জন্য মা একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, কালারটা অনেকটা সুন্দর হয়। তো দেখুন আমাদের কিন্তু কষাইতেছে মা, তারপর একটু আবার কি দিল ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে। তো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। কষানো হওয়ার পরে ভাজা যে ফ্রাই করা মাংসগুলো ছিল সেইগুলো মা দিয়ে দিয়েছে, আর ফ্রাই করা মাংসগুলো দেওয়ার পরে মা খুব সুন্দর করে এখন আবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবে, কারণ কষিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। তারপরে একটু হালকা জল দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে মা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, কারণ মাংস কিংবা মাছ যত কষানো হবে তত সুস্বাদু হবে। তো আপনারা কষিয়ে রান্না করবেন, আই হোপ আপনাদের অনেক পছন্দ হবে এবং খুবই ভালো লাগবে। আর লাস্টে আরেকটা যেটা দিবে সেটা আপনারা অবশ্যই দিবেন, আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, এই একটা জিনিস লাস্টের দিকে দিবে সবুজ কালারের, আসলে দেখতে পারবেন। তো আমাদের কষানো কিন্তু হয়ে গিয়েছে, তো এখন আমরা দিয়ে দিব জল পরিমাণ মতন, আমরা যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে দিব, আপনারাও ওইভাবে দিয়ে দিবেন।
তো বেসিক্যালি আমাদের যতটুকু পরিমাণ দরকার ছিল ততটুকু দিয়ে দিয়েছি। আর এইখান দিয়ে মিনু হচ্ছে খাওয়ার জন্য মিউমো করতেছে। মিনি হচ্ছে সেই ছোট্টবেলা আমাদের বাসায় আসে, এখনো পর্যন্ত আছে। তো এই যে যেই সবুজের কথা বলছিলাম সেটা হচ্ছে ধনিয়া পাতা। মা এখন কিছু ধনিয়া পাতা দিবে, আর ধনিয়া পাতাটা দেওয়ার কারণে আরও বেশি টেস্টি হয়েছিল। আপনারা এইভাবে ধনিয়া পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক 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 ভালো লাগবে। তো আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপিটি। আর লাস্টে যেটা দিবেন সেটা হচ্ছে গরম মশলা। আমরা ভালো মানে বড় কোনো মাছ হলে আমরা গরম মশলা দিই, কিংবা কোনো মাংসের মধ্যে গরম মশলাটা আমরা দেবই দিব। এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো সব মিলিয়ে হচ্ছে দুইটা পাত্রে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছিলাম। একটা আপনাদের দেখিয়েছি, আরেকটা আপনাদের দেখাই নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।